আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বদরের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। বদরের যুদ্ধ 624 সালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের এবং মক্কার কুরাইশদের মধ্যে প্রথম যুদ্ধে জড়িত হন, যা বদরের যুদ্ধ নামে পরিচিত। কিন্তু তিনি যুদ্ধ করেননি, পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবুর অন্যতম রক্ষী হিসেবে কাজ করেন। এই বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে তার সহযোগীদের জিজ্ঞাসা করেন যে তারা পুরুষদের মধ্যে সবচেয়ে সাহসী কে বলে মনে করেন। সবাই বলেছিল যে আলী সমস্ত পুরুষদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তর দেন, না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের মধ্যে সবচেয়ে সাহসী। বদর যুদ্ধে আমরা নবীর সামনে একটি পবিত্র জিনিস প্রস্তুত করেছিলাম, কিন্তু যখন আমাদেরকে বলা হয়েছিল যে আমরা তা রক্ষা করার জন্য নিজেদের উৎসর্গ করে দিতে বলা হয়েছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কেউ এগিয়ে আসেনি। তিনি একটি টানা তলোয়ার দিয়ে আল্লাহর নবীর পাশে অবস্থান নেন এবং কাফেরদের কাছ থেকে তাকে রক্ষা করেন, যারা সেই দিকে এগিয়ে যাওয়ার সাহস দেখিয়েছিল। তাই তিনি সবচেয়ে বেশি সাহসী ব্যক্তি। সুন্নি বিবরণে এই ধরনের একটি আক্রমণের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ঢাল থেকে দুটি চাকতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে প্রবেশ করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাকতিগুলো বের করার উদ্দেশ্যে এগিয়ে যান, কিন্তু আবু উবাইদাহ ইবনে আল জাররাহ অনুরোধ করেন যে তিনি বিষয়টি যেন তার উপর ছেড়ে দেয়। প্রক্রিয়া চলাকালীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুটি দাঁত হারায়। পরবর্তীকালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সঙ্গীদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপদ স্থানে নিয়ে যান।